প্রকাশ্যবাজারে ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জির দুরহাটো নামে দেখা গেল পোস্টার। ঘটনাটি ঝাটিপাহাড়ি চকবাজার এলাকার ঘটনা। মঙ্গলবার সকাল নাগাদ চকবাজারের একটি দেয়ালে এই পোস্টার দেখা যায়। পরে বেলা বাড়ার সাথে সাথে এই পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়। এই পোস্টারে লেখা, ডাক্তারবাবুকে হারানোর পেছনে অর্থাৎ বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সুভাষ সরকারকে হারানোর মূল কারিগর সত্যনারায়ণ মুখার্জি দুরহাটো। এছাড়াও লেখা আছে, ছাতনা ও শালতোড়ায় বিজেপিকে শেষ করার মূল কারিগর সত্যনারায়ণ মুখার্জি দুরহাটো। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে এই নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই বিষয়ে ছাতনা ২ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি শীতাংশু রক্ষিত বলেন, বিজেপিকে বদনাম করতে শাসক দলের চক্রান্ত। ঝাটিপাহাড়ি এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেস পরপর বেশ কয়েকটি বুথে হেরে আছে, তাই তৃণমূলের সহ্য হচ্ছে না, তাই তারা এই কাজ করেছে। এখানে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। অন্যদিকে বিজেপির করা অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পরামর্শের কুণ্ডুর। তিনি বলেন, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। যেখানে বিজেপির ছাতনার বিধায়কের নামে একটা পোস্টার পড়েছে, যেখানে লেখা আছে সুভাষ সরকারের হারার পেছনে সত্যনারায়ণ মুখার্জির হাত আছে এবং ছাতনা শালতোড়ায় যে সংগঠন দুর্বল হয়েছে তার পেছনে স্থানীয় বিধায়ক সত্যনারায়ণ মুখার্জির নাম আছে এবং তাকে দূর হাঁটানোর একটা লেখা আছে, এটা পোস্টার পড়েছে। কি বলবেন? দেখুন, এটা শাসক দলের চক্রান্ত। এটা যেহেতু আমরা ছাতনা বিধানসভায় আমরা মোটামুটি বিজেপি সঠিক জায়গাতে আছে এবং আমাদের সংগঠনও স্ট্রং আছে, তো যেহেতু পোস্টারটা পড়েছে সেহেতু এটা শাসক দলের চক্রান্ত। যেহেতু আমাদের এই ঝাটিপাড়িতে আমরা প্রত্যেকটা বুথে আমরা লিড দিয়ে আছি এবং এটা সাধারণত সেইটা ওদের সহ্য হচ্ছে না, তাই ওরা এই কাজটি করেছে। এটা তো কোথাও না কোথাও একটা দলের মধ্যে একটা গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে না বিজেপির? না, এটা আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টি করি, আর ভারতীয় জনতা পার্টির সেরকম কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এটা টোটাল সম্পূর্ণটাই শাসক দলের চক্রান্ত। যেহেতু সামনে বিধানসভা ভোট আছে, তার জন্য তারা বিভিন্ন রকমভাবে আমাদের সত্যনারায়ণ মুখার্জি মহাশয়কে হেনস্থা করার জন্য এগুলো করা হচ্ছে। বিধানসভা ভোটের আগে বিধায়কের নামে এরকম প্রকাশ্যে বাজারে এরকম পোস্টার দেখা গেল, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে কিছু না, এটা আমরা সাধারণভাবে যেমন আছি সেই রকমই থাকবো এবং আমাদের এখানে যেহেতু সংগঠন ভালো জায়গায় আছে এবং মজবুত জায়গায় আছে, তার জন্য আর সব মজবুত জায়গা আছে। আর এটা ওদের চক্রান্তের জন্য এই কাজ কারণ এইটা হয়েছে, এটা আর অন্য কিছু না। কি মনে হচ্ছে কারণ হিসেবে কে করলো এটা? এটা সাধারণত শাসক দলই করবে আশা করি, যেহেতু আমরা ঝাটিবাড়িতে প্রত্যেকটা বুথে আমরা লিড আছি, তার জন্য হয়তো এটা শাসক দলের এটা হতে পারে তাদের। আপনার নাম? আমার নাম শীতাংশু রক্ষিত। কি পদে আছে? ছাতনা মন্ডল 2 প্রেসিডেন্ট। যেখানে আজকে বিজেপির বিধায়কের নামে দেখা গেল একটি পোস্টার, যেখানে লেখা আছে ডাক্তারবাবু অর্থাৎ পূর্ব সাংসদ সুভাষ সরকারের হারার পেছনে বিধায়কের উপর দায় বর্ষিয়েছেন কেউ একজন, এবং ছাতনা এবং শালতোড়ায় বিজেপির যে সংগঠন, তো সেটার জন্য বিধায়ককে দায়ী করা হয়েছে। বিজেপির দাবি যে এটা শাসক দল করেছে, কি বলবেন? বিজেপি যে দাবি করেছে এটা অমূলক, কারণ বিজেপির যেটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা আজকে নয়, এই লোকসভা নির্বাচনও ওদের জেলা কমিটির অন্যতম সদস্য নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে জীবন চক্রবর্তী মহাশয়। অতএব বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের খোলস আস্তে আস্তে মানুষের সামনে ফুটে উঠছে। এটা তৃণমূল কোনোভাবে জড়িত নয়। তৃণমূলের কাজ হচ্ছে, আমরা মমতা ব্যানার্জির দল করি, দিদি আমাদের নেত্রী, তার আদর্শে অনুপ্রাণিত আমরা মানুষের সাথে আসি, মানুষের পাশে আসি, কারণ ওদের এটা গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। আগামী দিনেও পরবর্তী যে 2026-এর নির্বাচন, সেখানেও কিন্তু বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বিজেপির যিনি সভাপতি আছে, মণ্ডল সভাপতি, তিনি সরাসরি অভিযোগ করছেন এটা শাসক দল তৃণমূল কংগ্রেসের কাজ, কি বলবেন?
তৃণমূল কংগ্রেসের এটা কাজ নয়। তিনি দাবি করছেন তার নিজের মণ্ডল সভাপতিকে রক্ষা করার জন্য তার এলাকায় যেহেতু পোস্টার পড়েছে, তার ওই পদকে সুরক্ষিত রাখার স্বার্থে আজকে তৃণমূলের নামে একটা অপপ্রচার চালাচ্ছে। মানুষ কিন্তু দেখছে। সবচেয়ে বড় জিনিস যেটা পোস্টারে দেখেছে যে বিধায়ক দায়ী। বিধায়ক তো নির্বাচনে যে জয়লাভ করার পর থেকে এলাকায় পা দেন না, এটা সর্বজন বিদিত। কারণ এলাকায় তাকে দেখা যায় না। লোকসভা নির্বাচনও এলাকার মানুষ তাকে দেখতে পায়নি অ্যাজ এ বিধায়ক হিসাবে, ছাতনা থানার বিধায়ক হিসাবে। মানুষের, গরিব মানুষের কোনো একটা যদি কাগজ সই করাতে হয়, মানুষ বিধায়ককে পায় না, যার জন্য মানুষ হয়রানির শিকার হচ্ছে। এটা মানুষ, এলাকার মানুষ মর্মে মর্মে এখন উপলব্ধি করছে যে আমরা কি ভুলটা করেছি 2021। আপনার নাম? পরমেশ্বর কুণ্ডু, কী পদে আছে? বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি।